দেব সৃজিত মুখার্জি এক্সপেকটেশন অনেক অনেক বেশি। পুজোর সব থেকে বড় ছবি কি টেক্কা? টেক্কার টিজারটা কি দারুণ কিছু হবে? হাই, আমি রূপম। অনেকগুলো প্রশ্ন উত্তর দেবো এই ভিডিওতে। আমরা এখন কথা বলবো টেক্কার মোস্ট অ্যান্টিসিপেটেড টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? এর পোস্টারগুলো পরপর যেরকমভাবে এসেছে, আমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি এবং পোস্টারগুলো স্ট্রিক্টলি অ্যাভারেজ লেগেছে। তবে এই টিজারটার ওপর অনেক কিছু ডিপেন্ড করছিল এবং সৃজিত মুখার্জির ট্র্যাক রেকর্ড যেমন, তার কাজের প্রোমো ব্যাপক হয়, ব্যাপক জাস্ট। তো এই টিজারটাকে ভালো হতেই হতো। দুর্গাপুজো, সঙ্গে দেব, যারও ট্র্যাক রেকর্ড দারুণ, অপরদিকে সৃজিত মুখার্জি। তো এই যে দুজনেরই স্ট্রিক যেরকম, দুজনে এবার একসাথে, তো কি হবে? প্রথম এই টিজারটা দেখে আমাকে যদি কিছু বলতে হয়, তাহলে এই দেবকে আমরা না বহুদিন দেখিনি, বা হয়তো এরকমভাবে দেবকে কেউ প্রেজেন্টও করে না। খাদানের টিজার দেখে বলেছিলাম যে দেবকে দেখে মনে হচ্ছে সত্যি দেবকে এরকমভাবে কাজ করানোর কথা কেউ ভাবেই না। ঠিক আবারও তাই, এই টিজারটা দেখেও সেটাই বলতে হয় যে এই দেবকে বোধহয় আমরা দেখিনি। দেবের যেরকম সংলাপ, যেরকম লুকস, যেরকম সেই চরিত্রটার জন্য খেটেছে, সত্যি সেটা বিশ্বাস হয় এই টিজারটায় দেবকে দেখে ভালো লাগছে। আমরা একদম টিজারের শুরুর দিকে দেখতে পাচ্ছি 35 থেকে 40 বছরের একটা লোক, যে একটা বাচ্চা মেয়েকে স্কুল থেকে ফেরার সময় নিয়ে একটা বড় হোটেলে পৌঁছাচ্ছে এবং সেখানে একটা কামরায় সে বাচ্চাটাকে বন্দি করছে। সেখানকার লোকেদের মধ্যে ক্যাওস সৃষ্টি হচ্ছে। সেখানকার যে ম্যানেজার, সেই ইনভেস্টিগেটিং অফিসার রুক্মিণী মৈত্রকে সম্পূর্ণ বিষয় জানাচ্ছে। রুক্মিণী মৈত্র মানে রুক্মিণীর ক্যারেক্টারটাকে সম্পূর্ণ জানাচ্ছে। এবার এর পিছনে কি রিজন রয়েছে? দেবের ক্যারেক্টারটা যখন কথা বলা শুরু করছে, সে যখন বলছে যে এখান থেকে রুক্মিণীকে চলে যেতে হবে, মানে তার ক্যারেক্টারকে চলে যেতে হবে, আদারওয়াইজ সেই বাচ্চাটাকে মেরে দেবে। এবং এই যে গরিব, এই যে বড় লোক, তার স্টেটমেন্টে যেরকমভাবে উঠে আসছে যে কখনো তো এদেরকে মানুষ বলে মনেই করা হয় না, এদেরকে ভূত বলে মনে করা হয়, ছায়া বলে মনে করা হয়, যেরকমভাবে আমাদের পাশে থাকে, কিন্তু আজ থেকে এদেরকে আমরা মনে করব। এবং তার এই স্টেপের পিছনে কি রিজন রয়েছে আমরা খুব তাড়াতাড়ি ফ্ল্যাশ কাটে নীল থেকে শুরু করে, টোটা থেকে শুরু করে, আরিয়ান থেকে শুরু করে এই ক্যারেক্টারের একটা করে ঝলক দেখতে পাই। এই চরিত্রটা, দেবের ক্যারেক্টারটা কি করবে যখন এই সিস্টেম তাকে ধরার জন্য, তাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। এবার ইরা এবং মায়া, অর্থাৎ রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখার্জির যে ক্যারেক্টার, তারা কি করবে? এবং দেবের যে ক্যারেক্টার, সে যে মোটিভেশন নিয়ে এই কাজটা করছে, সেটাকে আলটিমেটলি সফল হবে? এর থেকে বেশি জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে 8ই অক্টোবরের জন্য। বাট ওভারঅল এই টিজারটার কথা যদি বলি, সেটা ভীষণ কম্প্যাক্ট, খুব স্টাইলাইজড, ইন্ট্রিগিং। এবং এখানে তো অ্যাকশন ওরকমভাবে নেই, এটা তো একটা থ্রিলার সিনেমা। তা ওই যে অ্যাকশনের আগের মুহূর্ত, ওটাকে যেরকমভাবে ডিজাইন করা হয়েছে, দেবের ক্যারেক্টারটা এগিয়ে যাচ্ছে, থাপ করে একটা ব্রিদিং স্পেস পড়ছে, আবার সিকোয়েন্সটা উঠছে, যেরকমভাবে ডিজাইন করা, লুক অ্যান্ড ফিল যেরকম ওই 5 তারা হোটেল, সেখানে এই ফোর্স এসেছে, যেরকমভাবে ফোর্স নামছে, এই ক্যারেক্টারটার নেক্সট মুভমেন্ট কি হবে, তো সেটা দেখতে ভীষণ প্রিমিয়াম লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আর দেবের পারফরমেন্স, দেবের লুক, যেটা আমি বললাম, সেটা খুব ভালো। দেবের ডায়ালগস থ্রোয়িং যেরকম দেবকে লাগছে, আমার ইন্টারভিউতে সৃজিত মুখার্জি বলেছিল যে দেবের যেরকম পারফরমেন্স, এরকমভাবে দেবকে আমরা আগে দেখিনি। সত্যি কোথাও একটা কি মনে হচ্ছে, দেবের পারফরমেন্স আমরা ওরকমই দেখতে চলেছি, যে হয়তো আগে আমরা এরকমভাবে দেবকে দেখিনি। দেবের পারফরমেন্স ভীষণ ভালো, দেবকে দেখতে খুব ভালো লাগছে। আর এই যে ছোট পাঞ্চ, ছোট অ্যাক্টিভিটি, সেটা দিয়ে একটা এমন হিউমার, এমন একটা সিকোয়েন্স সৃজিত মুখার্জি ডিজাইন করে, যেটার মধ্যে একটা মজা থাকে। ওই যে রুক্মিণী মৈত্রকে সে স্টেটমেন্ট দিচ্ছে, বলতে মাল বলে, রুক্মিণী মৈত্র বলে মাল। তা ওই যে ছোট অ্যাক্টিভিটিগুলো ভালো লাগে। আর এখানে তুমি দেখো রুক্মিণীর যেরকম অ্যাপ্রোচ, যেরকম তাকে দেখতে, সেটাও ভালো। অপরদিকে স্বস্তিকা মুখার্জি, তো প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালো হবে, চরিত্রগুলোকে খুব ভালো লেখা হবে, ডায়ালগস খুব মজার থাকবে, সেটা তো বোঝাই যায়। বাট দেবকে এই টিজারে খুব ভালো লাগছে, রুক্মিণীকে এই টিজারে খুব ভালো লাগছে। আর এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর, ঠিক আছে, সেটা ভীষণ ইমপ্রেসিভ। এর ওই যে তাসের যে অ্যানিমেশনের কাজ, যে একটা তাস টেক্কা, সেটা দিয়ে পুরো তাসের ঘর ভাঙছে, এর পিছনে যারা রয়েছে, তারা কিরকমভাবে একের পর এক এসে পড়বে, এটাকে যেরকমভাবে ডিজাইন করা, সেটা ভীষণ ইমপ্রেসিভ। এবার আমি এই এতবি তোমরা দেখলে একটা প্লট প্রেডিকশন করব। আমার জিনিস মনে হচ্ছে একটা এমনটা হতে পারে, এবার দেখার সেটা হয় কিনা। তারা এখনও খুব সামান্য রিভিল করেছে। এই যে 5 তারা হোটেল, এখানে এই বাচ্চাটাকে নিয়ে যাওয়া, বাচ্চাটা স্বস্তিকা মুখার্জির, এটা পুরোপুরি একটা সেট আপ, এটা পুরোপুরি একটা আগে থেকে প্ল্যানিং। এবং এই হোটেলে এমন কিছু লোক রয়েছে, যেমন তা নীল হোক, তা আরিয়ান হোক, যারা এই হোটেলে প্রেজেন্ট রয়েছে, এবং তারাই হচ্ছে এই বাচ্চাটাকে দেখিয়ে আসল টার্গেট।
ঠিক আছে, এবং দেবের কিন্তু এটা প্ল্যানিংই নয়, এটা প্ল্যানিং মেবি স্বস্তিকা মুখার্জির বা রুক্মিণী মৈত্রর তাদের ক্যারেক্টারের, যেটা এক্সিকিউট করছে দেবের ক্যারেক্টার। ঠিক আছে, যেই কারণেই ওই কিং কুইন গোলাম এরকমভাবে বিষয়টাকে ডিজাইন করা হয়েছে এবং এই প্ল্যানিংটা টেক্কা। ঠিক আছে, এটা আমার প্রেডিকশন, এমনটা হতে পারে, আমার এই টিজার দেখে সেটা মনে হচ্ছে। ওভারঅল এই টিজারটা খুব খুব ভালো, আমরা যা এক্সপেকটেশন রেখেছিলাম টিজারটা সেটা ডেলিভার করতে পারে। এর সিনেমাটিক অ্যাপ্রোচ সেটা ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, দেখার পরবর্তী সময় ট্রেলার আসলে সেটা কতটা মজাদার হয়। বাট এই টিজারটা ডেফিনেটলি আমাদের যা এক্সপেকটেশন সেটাকে এক ধাপ এগিয়ে দেয়। আমরা এই ট্রেলারের জন্য অপেক্ষা করি দেখার এর ট্রেলার পরবর্তী প্রোমোসগুলো হয় কেমন। তো এই ছিল আমার রিয়াকশন। তোমরা যারা এই টিজারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।